তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া। আশা করা যায় তার কবরে আযাব হবে না। এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। অজু লাগবে না, হাঁটতে হাঁটতে পড়ে, 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। কেমনি বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায় তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন, আর বলবেন যুজু ছাত্ররা এটি ইফতার করবে। আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজানকে দামি বানাবেন। একটা হলো রমজানের রোজা, একটা হলো রোজার বডি, আরেকটা হলো রোজার রূহ। রোজার বডি হইল নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। আর রোজার রূহ হলো 3টা। 1 নম্বরে আল্লাহর মহাব্বতে, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়, 3 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই 3টা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে, রূহ নাই। এই মুরগি জীবনে ডিম দিবে না। মুরগির বডি আছে না নাই? রূহ নাই, মরে গেছে মুরগি, এবার এটা ডিম দিবে। ছাগল মরে গেছে, এবার ছাগলের বাচ্চা দিবে। কেন? বডি তো আছে, রূহ নাই। বলেন বডি আছে কি নাই? তাহলে বডি আছে, রূহ নাই। এটা যেমন এই 3টা নাই, রোজা আছে, এটার দামও তেমন, এটার দামও তেমন, এটার তেমন কোনো দাম নাই, তেমন কোনো কি নাই। বলেন তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া, রোজা দামি হয় তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার বালেগ ছেলে, আপনার বালেগা মেয়ে, ওদেরকে রোজা রাখতে হবে। আচ্ছা, রমজানের পরে ম্যাট্রিক পরীক্ষা, এই ছেলেটাকে কি করবেন? না, তোমার শরীর খারাপ করবে, উঠবে না, তুমি শরীর খারাপ করবে। আছে না নাই এরকম? না না মা তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ করবে, রমজানের পরে পরীক্ষা তোমার। আছে না নাই? বলেন না, এই শরীর খারাপ করবে, এই শরীর খারাপ, খারাপ না, আরো খারাপ আছে সামনে। এই পরীক্ষা, পরীক্ষা নাও, পরীক্ষা আরো সামনে আছে। তাহলে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি রোজা রাখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা হাফেজ না, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি, তারা ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে। বলেন ইনশাআল্লাহ। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? অজু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে, 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। আমি মোবাইল ধরে ধরে দেখছি। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি রোজা ধরার? এখনো কি সময় হয়নি তেলাওয়াত করার? কেমনি বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাস। বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায়, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রমজান মাসে রোজা রাখবো সব জওয়ানরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারাবি পড়বো 20 রাকাত। কত রাকাত? আমি বলি 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাবেন সময় মতো, শেষ সময়ে সাহারি খাবেন। শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নত। বলেন, সাহারি যেমন সুন্নত, সাহারি শেষ সময়ে খাওয়া সুন্নত। একটা সময় সাহারি খেয়ে শুবেন না, সাহারি উঠে খাবেন। তাহলে সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। বলো, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারিতে বিবি বাচ্চাদের উপরে, বিবিদের উপরে, মাদের উপরে আইটেম লোড দিবেন না, আইটেম কম করবেন। খেজুর পানি, খেজুর পানি। এদেরকে কাজ দিই নাই যে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, দেখবেন কেমনে পাগল হয়ে যায়। যে 70,000 বার কালেমা না তৈবা না পড়লে একটা শাড়িও কিনতাম না, ঈদের কিছু কিনতাম না। ইফতারের আইটেম কমবে, সাহারির আইটেম কমবে, জিকির বাড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জিকির কি? প্রত্যেকেই যার যার বিবিকে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, যে 70,000 বার কালেমায়ে তৈবা আমরা এবার রমজান মাসে পড়ব। কন্যা ইনশাআল্লাহ। কত হাজার বার কালেমায়ে তৈবা? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান 70,000 বার কালেমায়ে তৈবা পড়ে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার পড়লে কিন্তু 1 বছর হয়ে যায়। ডেলি 200 বার পড়লে 1 বছর লাগে, ডেলি 100 বার পড়লে 2 বছর লাগবে। আপনার জীবন থেকে আমার জীবন থেকে 2 বছর যায় নাই, মানে ক্যালেন্ডারে মনে হয় 7 তারিখ বাদ দিয়ে 8 তারিখ চলে গেছে, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি গেছে, না প্রত্যেক দিন দিন করে গেছে। হ্যাঁ, তাহলে এবার বলেন আপনি কালেমায়ে তয়বা ডেলি 200 বার পড়তে অসুবিধা কি? কি অসুবিধা? আজ থেকে পড়বো, বলেন ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। ঘুমাবার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।